রাঁচি নেতারহাট পত্রাতু ভ্রমণ সিরিজের তৃতীয় এপিসোডে আপনাদেরকে একবার স্বাগত জানাই। গত পর্বে আমরা আপনাদেরকে রাঁচির জোনহা ফলস, সীতা ফলস, হুড্রু ফলস এবং গেতালসুদ ড্যাম, যেটা আমরা 11ই অক্টোবর ঘুরেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে 12ই অক্টোবর আমাদের রাঁচি থেকে নেতারহাটের জার্নিটা ব্রিফলি দেখাই এবং নেতারহাটে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে প্রপার্টি হোটেল প্রভাত বিহারে ছিলাম সেটারও একটা ব্রিফ ট্যুর দিই। তারপর সেদিনকে বিকেলবেলায় আমরা নেতারহাটের ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে যে সানসেটটা দেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পর্বে আমরা আপনাদেরকে তার পরের দিন অর্থাৎ 13ই অক্টোবর নেতারহাটের সাইট সিইংটা দেখাবো এবং তারপর নেতারহাটের যেসব পার্শ্ববর্তী এলাকা আমরা কভার করেছিলাম সেটাও দেখাবো। সকাল 5:30, সবাই সানরাইজ দেখার জন্য ভিড় করে আছে সানরাইজ পয়েন্টে। তবে ওয়েদারের যা কন্ডিশন, ভীষণ ফগি, মনে হচ্ছে না সেইভাবে সানরাইজ দেখা যাবে। এই দেখুন চারপাশটা ভেরি সিরিন। ফাইনালি সূর্যি মামা দেখা দিয়েছেন, তবে সেই অর্থে সানরাইজ দেখা গেল না কুয়াশার জন্য। বরং এই দিকের আকাশটা দেখুন, এই দিকে একটু লালচে ভাবটা দেখা যাচ্ছে। এই দিন আমরা একটু সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে সাইট সিইংয়ে বেরিয়ে পড়ি। আমাদের প্রথম গন্তব্য ছিল কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্ট হচ্ছে একটি জায়গা যেখান থেকে আপনি কোয়েল নদীর একটি অসাধারণ ভিউ পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। চারিপাশটা দেখুন, সুন্দর গাছগাছালিতে ভর্তি, ভারী সুন্দর একটি জায়গা সময় কাটানোর জন্যে। চলুন আপনাদের চারপাশটা একবার দেখাই। এই দেখুন নিচে, ওই দেখুন কোয়েল নদী, আপনাদের একটু জুম করে দেখাই। কিন্তু ওয়েদারটা বড়ই ফগি, ক্যামেরাতে ঠিক ধরা দিচ্ছে বলে মনে হচ্ছে না ভিউটা। খালি চোখে দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু ক্যামেরাতে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এই দিনের আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল আপার ঘাগরি ফলস। এখানে এন্ট্রি ফি 10 টাকা পার হেড আর পার্কিংয়ের জন্য 20 টাকা। একটা জিনিস কি, চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। এই হচ্ছে আপনার আপার ঘাগরি ফলস। নেক্সট আমরা চলে যাই নেতারহাট লেক। নেতারহাট লেকের চারিদিকটা ভারী সিরিন এবং প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর। এখানে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে বোটিং আর করিনি আমাদের সময় কিছুটা বাঁচানোর জন্য, কারণ এদিনকে আমাদের প্রচুর বড় এজেন্ডা ছিল সাইট সিইং লিস্টে। এরপর আমরা কুইকলি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলটা দেখে নিই বাইরে থেকে। The Netarhat Residential School was established on 15th of November 1954. It was a dream of the first Chief Minister of Bihar, Sri Krishna Singh, and his Deputy Chief Minister and the Finance Minister Anugrah Narayan Sinha to establish a center of excellence here. ক্যামেরাতে বাইরে থেকে ভেতরে যতটা দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা চলে যাই শ্যালে হাউস দেখতে। শ্যালে হাউসটি নেতারহাটের একটি ঐতিহাসিক বিল্ডিং। এই বিল্ডিংটি সম্পূর্ণ কাঠের লগস দিয়ে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটি স্যার এডওয়ার্ড গেট, যিনি আর্লি 20th সেঞ্চুরিতে লেফটেন্যান্ট জেনারেল অফ বিহার এবং উড়িষ্যা ছিলেন, ওনার সময় তৈরি করা হয়। ইনিশিয়ালি
এই জায়গাটি ব্রিটিশ অফিসাররা একটা সামার এক্সোডাস হিসেবে ব্যবহার করতেন এবং লোকাল যেসব গ্রামের যে ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা তাদের সাথে আলাপ আলোচনার জন্যে এই বিল্ডিংটি ওরা ইউজ করতেন। ক্যাম্পাসটা এখন খুব সুন্দরভাবে সাজানো এবং ভেরি ওয়েল মেনটেন্ড। চলুন বিল্ডিংয়ের ভেতরটা থেকে একবার আমরা ঘুরে আসি। নানান রকম ওয়াল পেন্টিংস এবং আর্টিফ্যাক্টস এখন প্রিজার্ভ করে রাখা আছে এই বিল্ডিংটিতে। এরপর আমরা চলে যাই লোধ ফলস দেখতে। নেতারহাট থেকে লোধ ফলসের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার্স। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা মতন। লোধ ফলস যাওয়ার এই রাস্তাটাও ভারী সিনিক। এই লোধ ফলসটি পালামৌ টাইগার রিজার্ভের জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি ঝাড়খণ্ডের হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল। ছোটনাগপুর প্লেটোর লাটেহার ডিস্ট্রিক্টের বুরহার নদীর ওপর এই ফলসটি অবস্থিত। নেতারহাট থেকে মহুয়াদার হয়ে আমরা লোধ ফলসে পৌঁছই। লোধ ফলস লাতেহার পর্যটন। চলে এসো। এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 30 মিনিট মতন মানে আধ ঘন্টা মতন হাঁটতে হবে এই লোধ ওয়াটারফলসের পাদদেশে পৌঁছতে। এইখানে অনেক কটি ফলস আছে, যার সবচেয়ে উচ্চ যেটি সেটির হাইট হচ্ছে 469 ফিট মতন। ওই দেখুন দূরে ফলসগুলো দেখা যাচ্ছে, ওই যে। এই দেখুন ফলসগুলো দেখা যাচ্ছে, দূর থেকে কি সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে আগে ফলসগুলো একবার দূর থেকে দেখাই, তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ফলসগুলো ঠিক নিচে মানে পাদদেশে গিয়ে আরেকবার ওখান থেকে ফলসগুলোকে কেমন দেখতে লাগে দেখব। আহা, দৃশ্যগুলো জাস্ট একবার দেখুন, জাস্ট অসাম। মানে আপনাদের কি বলবো, ক্যামেরায় কতটা আপনারা দেখছেন জানি না, তবে খালি চোখে খুব সুন্দর, খুব সুন্দর। একবার অবশ্যই আপনারা এখানে আসবেন। ম্যাডাম, ভেরি আন্ডার রেটেড প্লেস জানেন তো, কিন্তু অনেক নামকরা ওয়াটারফলসের থেকে এই ফলসগুলি কোনো অংশে খারাপ নয়, ভারী সুন্দর। এখানে আর জাস্ট কিচ্ছু বলবো না, শুধু দেখুন, ফিল করুন আর এনজয় করুন নেচারটাকে, ওয়াটারফলসটাকে।
লোদ ফলস দেখে শেফ সোমা ব্যাক ইন অ্যাকশন। শেফ সোমার এই অ্যাকশনের পিছনে আমাদেরই একটি ভুল ছিল, এই ভুলটা আপনারা করবেন না। এই সব জায়গাগুলিতে কোথাও এসে আপনি খাবার কিন্তু পাবেন না। আপনারা যদি লাঞ্চের আশেপাশে এই স্পটগুলোতে এসে পৌঁছন, তাহলে ফলস দেখতে যাওয়ার আগে লাঞ্চের অর্ডার প্লেস করে তারপরে আপনারা ফলসটা দেখতে যাবেন। আপনাদের যে ঘন্টা দেড়েক ফলসটা লাগবে, তার মধ্যে এনারা লাঞ্চটা তৈরি করে রাখবে, যাতে কিনা আপনারা ফেরত এসে লাঞ্চটা পেয়ে যান। আমরা অ্যাকচুয়ালি কিছুটা ইনডিসিসিভ ছিলাম যে আমরা এখানে লাঞ্চ করব না নেক্সট যে স্পট, মানে আমরা এরপরে গেছিলাম সুগ্গাবাদ ফলসে, ওখানে গিয়ে লাঞ্চ করব, সেই জন্যে আমরা অর্ডার দিয়ে যাইনি। তোমার বানানো ডিমের ঝোল কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? যাই হোক, থ্যাংক ইউ, বানালে বলে খাওয়া গেল আজকে। আমাদের এই দিনের পরের গন্তব্য ছিল সুগ্গাবাদ ওয়াটারফলস। সুগ্গাবাদ ওয়াটারফলসের রোড ডিস্টেন্স লোদ ফলস থেকে হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার্স। আমাদের ঘন্টাখানেক মতো সময় লেগেছিল লোদ ফলস থেকে সুগ্গাবাদ ওয়াটারফলসে পৌঁছতে। This waterfall falls from a height of about 80 feet from the rocks. Here, a single rock is situated in the middle of the river. এখানে বেশ কয়েকটি উডেন ভিউ পয়েন্ট করা আছে, যেখান থেকে আপনি এই ওয়াটারফলসের দৃশ্যটা অনুভব করতে পারবেন। তো চলুন আমরা চারিদিকটা একবার কুইকলি দেখে নিই। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সুগ্গাবাদ থেকে মারোমার আর মির্চাইয়া ফলস যাওয়ার পথে। এই রাস্তাটাই সোজা বেতলার দিকে চলে যাচ্ছে। এখান থেকে আরও 50 কিলোমিটার মতন রাস্তা বেতলা। এরপর আমরা এসে পৌঁছালাম মারোমার ফরেস্ট রেস্ট হাউসে। এই মারোমার ফরেস্ট রেস্ট হাউসটা বাঙালিদের সাথে একটা বিশেষভাবে জড়িত। আমাদের বাংলা লেখক শ্রী বুদ্ধদেব গুহ ওনার অনেকটা সময় এই ফরেস্ট রেস্ট হাউসে কাটিয়েছেন। কেননা আপনারা সবাই জানেন, এই ছোটনাগপুর প্লেটোর ওপর, এই অঞ্চলের ওপর বুদ্ধদেব বাবুর প্রচুর লেখা বই আছে। এইখানে দেখুন, এই ফরেস্ট রেস্ট হাউসের মেন যে বিল্ডিংটা, সেখানে বুদ্ধদেব বাবুর একটা ছবি প্রিজার্ভ করে খুব সুন্দরভাবে রাখা আছে। এরপর আমরা চলে গেলাম এই দিনের আমাদের শেষ গন্তব্য মির্চাইয়া ওয়াটারফলসে। মির্চাইয়া ওয়াটারফলস আরেকটি হিডেন জেম অফ ঝাড়খণ্ড। এই মির্চাইয়া ফলস দেখে আমরা আজকের মতন মানে 13ই অক্টোবরের মতন সাইট সিইংটা শেষ করলাম। অলরেডি সন্ধে হয়ে আসছে এবং আমাদেরকে এখান থেকে আবার নেতারহাট অবধি ফেরত যেতে হবে, পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। এর সাথে সাথে আমরা এই ভিডিওটাও এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই ভিডিওটা দেখার জন্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে আবার এই সিরিজের পরের এপিসোডে। টেক কেয়ার টিল দেন।